বানানা মিল্ক শেক রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারেন। প্রচুর স্বাস্থ্যকর সুস্বাদু ডিজার্ট। যদি হঠাৎ করে বাড়িতে অতিথি চলে আসে, চটজলদি এই ডিজার্টকে বানিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন, বা গরমের দিনে ঘরোয়া পার্টিতে এই ডিজার্টটা রাখতে পারেন। শুধু দুধ বা কলা বাচ্চাদেরকে খেতে দিয়ে দেখেন তো, তাদের মুখে একটাই কথা থাকে, কোনো মতেই খাবো না। আমিও কেন কম যাব, নাকে হ্যাঁ করিয়েই ছাড়বো। দুধ আর কলা দিয়ে বানানা মিল্ক শেক বানিয়ে নিয়ে সামনে রেখে দিলাম, ডক ডক করে খেয়ে নিল। কিভাবে বানিয়েছি স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বানানা মিল্ক শেক বানাবার জন্য নিতে হবে পাকা কলা। আমি 5টা ভোগের কলা নিয়েছি। সব ভোগের কলাতে বীজ থাকে না, কিন্তু কোনো কোনো ভোগের কলাতে বীজ থাকে, তাই মাঝখান থেকে কেটে বীজগুলো বের করে দিয়েছি। বীজ থাকতে গেলে ব্লেন্ড করার সময় পিষে যাবে, তখন শেকের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। তাই কলাকে ব্লেন্ড করার আগে অবশ্যই চেক করে নিতে হবে বীজ আছে কি না। বীজ থাকতে গেলে কেটে বের করে দিতে হবে। বানানা মিল্ক শেকে দেবার জন্য 1 টিস্পুন করে কাজু বাদামকে 1 ঘন্টা আগেই জলে ভিজতে দিয়েছিলাম, কিন্তু বাদাম একটুকু ভেজেনি। যদি আপনি বানানা মিল্ক শেকে বাদাম দিতে চান তো অবশ্যই 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত বাদামকে ভিজিয়ে নেবেন। ভালোভাবে ভিজে গেলে চোকাগুলো ছাড়াতে পারবেন। শেক বানাবার জন্য মিক্সি জারে দিতে হবে ছুলে নেওয়া কলা। আমি 2 ভাগে ভাগ করে দিচ্ছি, আপনি কুচিয়ে নিয়েও দিতে পারেন। দেব কাজু বাদাম, আপনি এর সঙ্গে জাফরান দিলেও ভালো হয়। দিতে হবে 2 টেবিল স্পুন চিনি বা স্বাদ মতো। নিয়েছি 1 কাপ ফুল ক্রিম দুধ। পিষে নেবার জন্য আর্ধেক কাপ মতো দুধ দিয়ে দিতে হবে। আপনি এর মধ্যে ভ্যানিলা আইসক্রিম আর এলাচ পাউডারও দিতে পারেন। যদি ভ্যানিলা আইসক্রিম দিয়ে থাকেন তো দুধের পরিমাণটা একটু কম দিবেন। দুধ, কলা, কাজু, বাদাম, চিনিকে খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গাঢ় পেস্টে দিতে হবে বেঁচে যাওয়া দুধ। চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি আপনি এর থেকেও পাতলা রাখতে চান তো দুধের পরিমাণটা আরেকটু বেশি দিতে হবে। দেব অল্প পরিমাণে নুন। যে কোনো মিষ্টি ডিজার্টে অল্প পরিমাণে নুন দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। চিনি আর নুন দেওয়ার ফলে এই ক্রিমি পেস্টটা আরেকটু পাতলা হয়ে যাবে। পরিবেশন করার জন্য নিতে হবে 2 গ্লাস। গ্লাসে দেব আইস কিউব। আপনি ভ্যানিলা আইসক্রিমও দিতে পারেন। আইস কিউব দেবার ফলে বানানা মিল্ক শেকটা আরেকটু পাতলা হয়ে যাবে, তাই আর আলাদা করে পেস্টে দুধ মিশাইনি। আপনি বানানা মিল্ক শেককে এর থেকেও পাতলা রাখতে চাইলে অল্প পরিমাণে দুধ আরও মিশিয়ে দিবেন। দুধের পরিমাণটা বাড়াতে গেলে চিনির পরিমাণটাও বাড়াতে হবে। দেখুন আইসক্রিম ছাড়াই কতটা ক্রিমি হয়েছে। গার্নিশিংয়ের জন্য দেব উপর থেকে স্লাইসে কেটে নেওয়া পাকা কলা। খাবার সময় স্লাইসে কেটে নেওয়া কলা যখন মুখে পড়বে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। নিয়েছি আধ ভাঙা কাজু, কেটে নেওয়া বাদাম, পেস্তা। বানানা মিল্ক শেকের ওপর থেকে দেব কেটে নেওয়া ড্রাই ফ্রুট। আমি কাজু, বাদাম, পেস্তা দিচ্ছি, আপনি আরও অন্যান্য ড্রাই ফ্রুট দিতে পারেন। এই ডিজার্ট পুষ্টিগুণে ভরা, বড় হোক বা বাচ্চা সবাই খেতে পারে। যদি এই রেসিপি আপনি ডেলি খেয়ে থাকেন কোনো দিনই কোনো অসুখ গ্রাস করবে না। ওপর থেকে দেব জাফরান বা কেশর, আর হিমোগ্লোবিনেরও ঘাটতি হবে না। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বানানা মিল্ক শেক রেসিপি। আপনি এই বানানা মিল্ক শেক রেসিপিকে খাবার আগে ঘন্টাখানিক ফ্রিজে রাখতে পারেন। যেহেতু আমি আইস কিউব দিয়েছি তাই ঘন্টাখানিক ফ্রিজে রাখবো না। যদি আইস কিউব বা আইসক্রিম না দিয়ে থাকেন তো ঘন্টাখানিক অবশ্যই ফ্রিজে রেখে দিবেন। গরমের দিনে যে কোনো ঠান্ডা ডিজার্ট খেতে দুর্দান্ত স্বাদ লাগে। বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে থাকেন তাহলে অবশ্যই অল্প পরিমাণে ভ্যানিলা আইসক্রিম দেবেন, বা চকলেট আইসক্রিমও দেওয়া যাবে। আমার কাছে আইসক্রিম নেই তাই দিতে পারলাম না, আপনার কাছে থাকতে গেলে অবশ্যই দেবেন। আইস কিউব দেওয়ার ফলে চিনির পরিমাণটা সামান্য বাড়িয়ে দিয়েছি। গার্নিশিংয়ের জন্য কাজু, বাদাম, পেস্তা যদি না দিয়ে থাকেন তো উপর থেকে চকলেট অবশ্যই দেবেন, এতে খেতে আরও দুর্দান্ত স্বাদ লাগবে। ভীষণ সহজ রেসিপি, বানাতে খুব একটা সময় লাগে না, আর খুব কম উপকরণ দিয়ে তৈরি করেছি। দারুণ স্বাদ হয়েছে, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। উপকরণগুলোও খুব একটা বেশি দেইনি।
আমার মনে পড়ে না এর থেকে সহজ আর চটজলদি হবার মতো কোনো ডিজার্ট আছে। এই মিল্কশেক রেসিপি বেশ কয়েকবার বানিয়ে খেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।